তো এটা হলো ক্লাস 2। ক্লাস 2 এর আমি অঙ্ক নিই। তো আমি যতটুকু মনে করি যে বিভিন্নভাবে শেখানোটা খুব জরুরি। এখানে ডিকটেশন, মাঝে মাঝে ডিকটেশন দেওয়ার চেষ্টা করি, ডিকটেশন দিয়ে অঙ্ক করাই। মানে ডিকটেশন দিয়ে একটা প্রশ্নের অঙ্ক লিখলো, তো সেখানে তাদের শ্রুতি লিখনের ক্ষমতাটাও বেড়ে গেল। তো এখানে একজন লিখে দিচ্ছে, কারণ ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, তো সবাই তো সমান না, কিন্তু সবাইকে শেখানোটা খুব জরুরি। সবাইকে একই লেভেলে এগোনো সম্ভব না, কিন্তু শেখানোটা সবাইকে জরুরি। তো সেক্ষেত্রে যারা প্রথম দিকে আছে, যারা ডিকটেশন নিতে পারে, তারা তো লিখুক। আর যারা লাস্টের দিকে আছে, তারা তো পিছিয়ে পড়ে যাবে না, তারা তো লিখতেই পারবে না, আর একই তালে এগোতেও পারবে না। তাদের জন্য লেখার ব্যবস্থা করা হয়। তো যারা অনেক স্টুডেন্ট নিয়ে যারা পড়ান বা যারা যেসব টিচার আমার ভিডিও দেখছেন, তো তারা বুঝতে পারবেন যে একটা ক্লাসে কোনো সময় সম্ভব না যে সবাইকে একইভাবে ফার্স্ট বয়ের মতন তৈরি করা। তো সব রকম স্টুডেন্টই খুবই ভালো, কিন্তু কিছু দুর্বলতা থেকেই যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবার জন্য তো আর সবার কাছ থেকে এক্সপেক্টও করা সম্ভব, মানে এটা খুবই অন্যায় হয়ে যাবে যে সবাইকে সবাই খুব এক্সপার্ট হয়ে যাবে, এটা কোনো সময় সম্ভব না। তো পিছিয়ে পড়া যারা স্টুডেন্ট আছে, তাদের জন্য একটু লেখার ব্যবস্থা করতেই হয়। তো একটা স্টুডেন্ট র্যান্ডামলি আমরা হাত তুলেছিল, তাদের থেকে একজনকে ডেকে নিলাম, সে এবার অঙ্কটা করবে। সে শুনে লিখছে এখন। তো সবাই খাতায় করছে। তো চেষ্টা করি এভাবে, যতটুকু আমার সামর্থ্য, যতটুকু আমি শিখেছি, যতটুকু আমি জানি, ততটুকুই শেখানোর। তো বাকিটা তো সুন্দরভাবে অঙ্ক করছে, ডিকটেশন তো খুবই সুন্দর লিখছে। ক্লাস 2 এর স্টুডেন্ট এটা। বললাম যে অঙ্কটা সমাধান করে দাও। খুব সুন্দরভাবে অঙ্কটা করে দিল, খুব ভালো।